মাটিতে লুটে পড়ে থাকতেন। এমন অবস্থা হয়ে যেত তাকে দেখে মানুষ মনে করত নূহ পয়গম্বর আর হয়তো জমিনে নাই, তিনি হয়তো মারা গেছেন। পরে যখন তেনার নাকের কাছে হাত যখন নিয়ে গেছে দেখে যে না কোনো বিশ্বাস প্রবুদ্ধ আছে, তারপরে তেনাকে আবারও সেখান থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তেনার জ্ঞান ফিরে আসার পর আবারও তিনি যখন সুস্থ হয়েছেন, আবারও দৌড় একমাত্র দ্বীন ইসলাম, ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য ৯৫০ বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে তিনি এইভাবে পরিশ্রম করে গেছেন। এক হিন্দু পরিবারের জন্য কখনো তিনি ক্লান্ত এবং শ্রান্ত হননি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, সেই একই দিন ধারাবাহিক ভাবে যখন সেখান থেকে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কি কথা বলে ঠিক কিনা? ইসলামের সূচনা নূহ পয়গম্বর আলাইহিস সালাম থেকে শুরু হয়ে সে অবধি আমাদের প্রিয় নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই একই ধারাবাহিকতায় একমাত্র ইসলামকে নিয়েই, তেনারা ইসলামের দাওয়াতকে নিয়েই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় বোঝানোর জন্য জাতিকে চেষ্টা করে গেছেন। কথা বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত যেহেতু আমার সময় খুবই সংক্ষিপ্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী আমি আপনার কাছে আমার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়ে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আপনি কি তা পরিপূর্ণভাবে বুঝে পেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ, আপনি আমার কাছে যেভাবে যেই দ্বীন পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছেন আমি চেষ্টা করেছি সেই দিন পূর্ণাঙ্গভাবেই আমার জাতিকে পৌঁছানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা হরফ শিক্ষা অর্জন করে থাকো, একটা যদি আয়াত শিক্ষা অর্জন করে থাকো, তুমি এটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনার প্রতি সুদীর্ঘ 23টি বছর যাবত পর্যন্ত কোরআন কারীমের ৬৬৬৬টি আয়াত আমি নাযিল করেছি, এর সম্পূর্ণ একমাত্র আপনার উপরে পৌঁছানোর দায়িত্ব দিয়ে আমি রব্বুল আলামিন আপনাকে প্রেরিত করেছি। আপনি কি সেই সবগুলো দায়িত্ব পালন করতে পেরেছেন? আল্লাহ পাক বললেন সর্বপ্রথম যে আপনি পালন করেন, ফাইল্লাম তাফআল, যদি আপনি তা করতে না পারেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এইভাবে করে বললেন যে আমার পক্ষ থেকে ৬৬৬৬টি আয়াত আপনার উপরে দিয়েছিলাম আপনার উম্মতকে পৌঁছানোর জন্য, এটা যদি আপনি পরিপূর্ণতা করতে পারেন তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণ হলো, আর যদি একটা হরফ বাদ থাকে আপনার রিসালাতের পরিপূর্ণতা হবে না। কত বড় কথা বলেছেন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা হরফ শিক্ষা অর্জন করো সেটা তুমি মানুষের মাঝে প্রচার করো, তুমি সেটা মানুষের মাঝে সেটা বিস্তার লাভ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন সূরাতুল হজের ভিতরে কেমন করে এই পৃথিবীতে একজন মানুষ শান্তি এবং শৃঙ্খলার মধ্যে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিছু সিস্টেম এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, হে পৃথিবীবাসীরা তোমরা যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করো এবং কোরআন এবং রাসূলের আদর্শ মোতাবেক এই পৃথিবীর জমিনে তোমরা দ্বীনকে জিন্দা করতে চাও, তোমাদের কিছু দায়িত্ব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। কি দায়িত্ব? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, এই পৃথিবী যদি তোমরা প্রতিষ্ঠিত করতে চাও এবং ইসলামী প্রতিষ্ঠা যদি অর্জন করতে চাও, ইসলামকে নিয়ে যদি তোমাদের এই সমাজকে যদি তোমরা গড়তে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব কি? ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, সর্বপ্রথম তোমাদের নামাজ কায়েম করতে হবে। ওয়া আকামুস সালাহ আকামুস সালাত ওয়া আতামুস যাকাত, এরপরে দ্বিতীয় নাম্বার তোমাদেরকে যাকাত প্রদান করতে হবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। আজকে যদি আমরা কোরআনের এই কথাগুলো আমরা যদি ব্যাসেস আকারে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যদি আমরা দিতে চাই, তাহলে একমাত্র ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী আন্দোলনের মাধ্যমে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া কোন সময়ের জন্য এই যে দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দায়িত্বগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন একমাত্র আমাদেরকে শান্তির ফয়সালা এনে দিতে পারে। এই ইসলামী আন্দোলনই একমাত্র পূর্ণাঙ্গ রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে পারে। এছাড়া কোন দল, কোন রকমের রাজনীতির কোন প্রেক্ষাপট
আমাদেরকে আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? ভাই কিছুক্ষণ পূর্বে আব্দুল আওয়াল ভাই বলে গেছেন যে মুদ্রার এই পিঠ আর ওটি আমরা এর পর্যন্ত সেই 1971 সালের পর থেকে নিয়ে আপনারা যারা আমাদের চাইতে একটু হয়তো সিনিয়র আছেন তারা দেখে আসছেন, হয়তো কখনো শেখ হাসিনা, কখনো হয়তো খালেদা জিয়া, কখনো এরশাদ আমাদের এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ পর্যন্ত ওই যে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি যে জায়গায় সেই জায়গায় পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পীর সাহেব হুজুর বলেন, আমাদের নেতা বলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমির সাহেব তিনি বলেছেন যে আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। কথা বলেন ঠিক কিনা? যখন নীতির পরিবর্তন হয়ে যাবে তখন ব্যক্তি কে আসুক এটা দেখার সাবজেক্ট থাকবে না। নীতির পরিবর্তন যখন হয়ে যাবে তখন সেই প্রেক্ষাপটের উপরে যে কোনো ব্যক্তিকে দাঁড় করে দিবেন, নীতির আলোকে সেই ব্যক্তি চলবে এবং তার আহার চলবে, তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম ছাড়া এই পৃথিবীর জমিনে শান্তি আসার কোনো ওয়ে নাই, শান্তি আসার কোনো পথ নাই। যে কারণে আমরা যত কিছুই করি না কেন, আমরা সব মিলে সব সময়ের জন্য একটাই চিন্তা করব, আমি আমলিগ করি, বিএনপি করি, এটা আমার দেখার বিষয় না। কিন্তু ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আইন। কথা বলে ঠিক? ইসলামী আন্দোলন করা, ইসলামকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। আপনি যে কোনো দল করেন না কেন, আপনি দল করার মধ্যে আমি কোনো কথা বলবো না। আপনি বিএনপি করতে পারেন, আমলিগ করতে পারেন, জাসদ করতে পারেন, যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর আইনের উপরে চলা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? আর এই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে চলতে গেলে ইসলামী ধারাবাহিকতায়, ইসলামী নিয়ম এবং শৃঙ্খলার ব্যতিরেকে কোনো মানুষ আল্লাহ রাসূলের পথ নির্দেশনা মোতাবেক চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নীতিগুলো বাস্তবায়ন করার জন্যই আমাদের একমাত্র ইসলামী আন্দোলন আমাদের সামনে হযরত পীর সাহেব, চরমনাই সাহেব আমাদেরকে এগুলো একবারে খোলাসা ভাবে কিভাবে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে কোরআন এবং হাদিসের অনুযায়ী সেই নীতিগুলো আমাদের সামনে পেশ করেছেন। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, সিলমান ওয়াতিআকা ওয়া আতু আনমান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। তবে একটা জিনিস মনে রাখেন, যুগে যুগে পৃথিবীতে এই যে আমরা হাঙ্গামা দাঙ্গামা অথবা আমাদের পাওয়ারিটি ক্ষমতা, এগুলো দিয়ে কোনোদিন পৃথিবীতে ইসলাম কিন্তু বিজয় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো আমার আত্মভূমিকার মাধ্যমে এবং আমার নিজের শক্তির বলে, বাহুবলে, এইগুলোতে ইসলাম কখনো বিজয় হতে পারে নাই। এই পৃথিবীর জমিনে ইতিহাস খুঁজলে দেখতে পারবেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত ইসলাম বিজয় হয়েছে সব সময়ের জন্য নমনীয়তার মধ্যে, বিনয়তার মধ্যে, আমার আত্মত্যাগের মাধ্যমে এবং আমার মানের মাধ্যমে, এগুলো বিসর্জনের মাধ্যমে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। কথা বলে ঠিক কিনা? সেই ধারাবাহিকতা পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন থেকে তার জান এবং মাল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই এই ইসলামী আন্দোলনকে বেগবান করতে আমাদের জান কখনো দেওয়ার জন্য রাস্তায় নামতে হবে এবং ইসলামী আন্দোলনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মাল বিনিয়োগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য একটা হাদিস থেকে আপনাদেরকে বলে দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। বক্তব্য যেহেতু সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, আব্দুল আওয়াল ভাই অনেক কথা বলেছেন, আমি সেটা হুকুম বলবো। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে সূর্য উদয় হয়েছে মাত্র, সূর্য উদয় হওয়ার পর বনি মুজাররফের কিছু লোক আসলেন। বনি মুজাররফের লোকের অবস্থা এমন যে তাদের গায়ে পরনে একটা জামা কাপড় পর্যন্ত ছিল না এবং এমন অবস্থার মধ্যে আছে পায়ে স্যান্ডেল নাই, কিন্তু তাদের ঘাড়ের উপরে আপনার চামড়ার খাপের মধ্যে লটকানো তলোয়ার দিয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা তোমরা কেন আসছো? তখন তেনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আসছি, না জানি কোন জায়গায় কখন আবার যুদ্ধের দামামা বাজবে, আমরা সব সময়ের জন্য প্রস্তুতি নিয়ে আসছি। নবীজি তাদের এই কথা শুনে এবং তাদের অবস্থা দেখে নবীজির চেহারা বিদীর্ণ হয়ে গেলেন। নবীজির চেহারা কেমন জানি উদাসীন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সঙ্গে সঙ্গে তাদেরকে রেখে তিনি হুজরাখানায় চলে গেলেন, তেনারা বিশ্রামাগারে চলে গেলেন। কিছুক্ষণ অবস্থান করার পর যখন রক্ত আসছে এমন একটা ভাব, তখন নবীজি বের হয়ে আসলেন। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল
তুমি আযান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন। সেই খুতবা প্রদানের প্রথমে যে আয়াত আল্লাহ রাসূল সেদিন পাঠ করেছিলেন, সেই আয়াতটা ছিল এই আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। দ্বিতীয় আয়াত তারপরে পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তার মানে আল্লাহর নবী কাল কিয়ামতের বিভীষিকা মায়ের সেই চিত্রগুলো যেন তেনার মনের ভিতরে মনে পড়ে গেছে। কিয়ামতের দিবসে যেমন ভাবে প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড় করানো হবে, প্রত্যেকটা নারী পুরুষের ফতনাবিহীন অবস্থার মধ্যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া রাখবে, যাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। নবীজি যেন সেই দিনের সেই চিত্রগুলো তাদেরকে দেখে মনে করে এই আয়াতগুলো তেলাওয়াত করলেন আর বললেন, তোমরা কে এই অবস্থার মধ্যে আছো, কার হাতে কতটুকু আছে, তাড়াতাড়ি তোমরা সৎকার করো, দিনের জন্য তোমরা ব্যয় করো। এই কথা এই ঘোষণা যখন দিয়েছেন, যার যার হাতে যে অবস্থায় যতটুকু যা ছিল, দিনের নিসবতে আখিরাতের ভয়কে কেন্দ্র করে সবার কাছে থাকা অর্থ আল্লাহ রাসূলের কাছে ঠিকই করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নবীজি বললেন, হে বেলাল, তোমার কাছে যা আছে তুমি তাই দাও, তুমি তাই নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তোমার কাছে যদি একটা খেজুরের অর্ধেকও থাকে, সেই একটা খেজুরের অর্ধেক নিয়ে তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তুমি কুরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী হাজিরিন, আমি উদাত্ত আহ্বান করব এই ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। অর্থের প্রয়োজন আছে, যে কারণে আমরা যদি এটা বেগবান করার জন্য চিন্তা ভাবনা না করি, স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের জান এবং মালের বিনিময়ে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করে দিয়েছেন, আমরা কি সেই জান্নাত নেওয়ার জন্য আমাদের জান এবং মাল আমরা কিছুই দিতে পারবো না? অবশ্যই পারবো। আমরা সেই জন্য প্রস্তুতি হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অল্প আমলে যথেষ্ট হয়ে যাবে তুমি যদি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় তুমি যে কোনো আমল করো। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যতটুকু ব্যয় করব ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য, আল্লাহর রাসূল এবং সাহাবা আজমাইনরা যেমন ভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনের বিরোচিত সমস্ত কিছু দিয়া দ্বীন ইসলামকে বিজয় করার জন্য পাগলের মতো ছুটে গেছেন মাল এবং জান দেওয়ার জন্য, আমরাও ঠিক এই ইসলামকে জিন্দা করার জন্য আমাদের জান দেওয়ার জন্য প্রস্তুত। জান কিন্তু সহজ, অনেকেই জান দেওয়ার জন্য যায়, মাঠে ময়দানে যায়, কিন্তু মাল, আমি হাদিসের মধ্যে পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা জান দেওয়ার চাইতে কঠিন। কি কথা বলেন, ঠিক কিনা? দেখেন না, জান মাল এই জিনিসটা কেন কঠিন হয়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান দুইটা জিনিসকে দুইটা জিনিসটা মানুষকে প্রতারণা করে। কয়টা জিনিস না? দুইটা জিনিস মানুষকে প্রতারণা করে। এক নাম্বার, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আপনাকে ইসলামের কাজে অর্থ ফুরানোর জন্য আপনাকে অনুৎসাহিত করবে এবং আপনাকে ভয় দেখাবে, তুমি ওই ইসলামী আন্দোলনের জন্য 10টা টাকা দিবে, বরং ওই 10টা টাকা দিয়ে তুমি চা খেতে পারবে, এই 10টা টাকা দিয়ে তুমি পান খাইতে পারবে, তুমি হয়তো বা আরো অনেক কিছু করতে পারবে, তোমার জীবন ভালোভাবে চলতে পারবে। কিন্তু তুমি ইসলামী আন্দোলনের জন্য টাকা দাও না, এই টাকা দিয়ে তোমার কিচ্ছুই হবে না। কথা বলেন, ঠিক কিনা? শয়তান এইভাবে করে আমাদের মনের ভিতরে এই দারিদ্রতার ভয় দেখাবে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান দ্বিতীয় আরেকটা আমাদের যে কুমন্ত্রণা দেয়, সেটা হলো যাবতীয় অশ্লীল কাজ করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। এই জন্য আসুন, আমাদের এই মালটা দেওয়া কেন কঠিন হবে, এই কোরআনের আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম। যে কারণে 10 টাকা 20 টাকা যখনই আপনার আল্লাহর রাস্তায় দিবার যায়, তখনই মনের ভিতরে সংকীর্ণতা পয়দা হয়। কি কথা বলেন, ঠিক কিনা? এই সংকীর্ণতা দূর করে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ইখলাসের সাথে আমরা যতটুকু দান করব, ইখলাসের সাথে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাত্রাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আমাদের জীবন সামনে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইসলামী ধারাবাহিকতায় কোরআন এবং হাদিস অনুযায়ী রাসূলের যে ইসলাম, রাসূল যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, সাহাবা আজমাইনরা যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, এই ধারাবাহিকতায় আমরাও যেন সেই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যা যেভাবে প্রতিষ্ঠা করা দরকার, যেভাবে সহযোগিতা করা দরকার, জান দিয়া, মাল দিয়া, এরপরে আমাদের বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, সব কিছু দিয়া ইসলামকে বেগবান করার জন্য আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমার বক্তব্যের মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।